গুড মর্নিং এনওয়ান পরিবারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে একটা পুজোর ভিডিও, যেটা আমি তারকেশ্বর থেকে এখন এই মুহূর্তে ট্রেন করে বেরিয়ে পড়েছি শালাপুরীর উদ্দেশ্যে। সেখানে গঙ্গা স্নান সেরেই মন্দির পুজো দেবো। আর আমার মেয়ের যে বিপদ থেকে আজকে রেহাই পেলাম, সেই জন্য ভগবানের কাছে পুজোর জন্যই বেরোচ্ছি। সুন্দর পরিবেশ দেখতে দেখতে শালাপুরি চলে এসেছি। প্রচণ্ড গরম, আর প্রথম দিন বেরিয়েছি, তাই ভয়েসে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল লাগছিল। আর এত রোদে একদম সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে পৌঁছে দেখছি এখন ভাটা, আর শুনলাম 10-15 মিনিটের মধ্যেই জোয়ার আসবে। আমি পছন্দ করি জোয়ারের জলে চান করা, তাই জন্য অপেক্ষা করছি। আর এখানে নানান রকম যে গঙ্গার পরিবেশ, সেটাকে অনুভব করছি। আপনাদের প্রথমেই দেখালাম লঞ্চ ঘাট, আর এখন দেখাচ্ছি এই দাদাটা কিভাবে চুম্বক দিয়ে পয়সা কালেক্ট করছে। ফুটেছে দাদা একটা? $2, $5, $1। নৌকা চড়ে মাঝি চললেন তার উদ্দেশ্যে। হয়তো আমার দেখে মনে হচ্ছে ইনি মাছ ধরতেই যাচ্ছেন। অনেকটা দূরে ছিল, তাই আর হাঁটিনি। আর এখানে জোয়ার আসার সময় এসে গেছে, সেই জন্যই লঞ্চটি পার হয়ে যাচ্ছে ওই পারে। এক্ষুনি জোয়ার আসবে, আর জোয়ারের জল এসে গেলেই আমি এখানে স্নান করতে। কিন্তু এ কি, ফোন তো গরম হয়ে গেছে, তাই ফোনটা হ্যাং করছিল, আর ভিডিওগুলো এইভাবেই হলো, তাই আর বেশি দিলাম না। আর এখন আমার স্নান হয়ে গেছে, এবার আমি উঠে পড়ছি, কারণ শরীর খারাপ, বেশি জল ঘাটবো না। এবার সরাসরি যাব মায়ের মন্দিরে পুজো দিতে। আমার একজন ইউটিউব ফ্যামিলির মেম্বার, উনি বলেছিলেন যে যেহেতু আমার অপারেশন হয়েছে বা এত কষ্ট পাচ্ছি, সেই জন্য বলেছিলেন যে পুজো দেওয়ার কথা। তো ভাবলাম যে অনেক বছর হয়ে গেছে গঙ্গা স্নানটা করাই হয় না, তো আজকে একরকম একটু নিজেকে একটু আলাদা করেই গঙ্গা স্নানটা সেরে নিলাম। আর আজকে আমি এই মুহূর্তে শালাপুরি ঘাট, এটা কি ঘাট বলে? আচ্ছা, যাই হোক, শালাপুরি কোনো একটা ঘাটে আছি। তো স্নান সারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো দেবো, কোন জায়গায় পুজো দেবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কথা হচ্ছে, যিনি আমার রিকোয়েস্টটা, মানে আমাকে এত ভালোবেসে, যিনি আমাকে ভালোবেসে বলেছিলেন একটা কথা, আমার এটা খুবই ভালো লেগেছে, যে দিদি তুমি একটু সুস্থ হয়ে নিয়ে তারপরে পুজো দিও। তো তারই জন্য আজকে আমি একটু নিজেকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। শালাপুরি মায়ের মন্দিরে যাচ্ছি, আর এগুলো আর ভিডিও করলাম না, অত্যাধিক গরম, সেই জন্য সরাসরি পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। এবার পুজোটা দিয়েই যাবো তারকেশ্বর। জানবেন
হর হর মহাদেব। এখন আমি পৌঁছে গেলাম বাবা ভোলেনাথের মন্দির তারকেশ্বর। অসম্ভব ভিড় ছিল, আর ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ একা হাতে পুজো, সংসার, ঘরের কাজ। তারকেশ্বরের রাস্তায় যেতে যেতে যেগুলো আমার খুব সুন্দর লাগে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। তার পাশ দিয়ে হেঁটে আমি আর সব ভিডিওটা বড় করছি না, একদম সরাসরি পৌঁছে গেলাম বাবা ভোলেনাথের কাছে। হর হর মহাদেব। পৃথিবীর বহু কোণ থেকে কোণ পর্যন্ত মানুষ এসে এখানে তাদের ভক্তি শ্রদ্ধার সাথে বাবা ভোলেনাথের কাছে পুজো এবং দর্শন করতে আসেন। আর কিছু মানসিকও করেন, কেউ ডন্ডি কাটেন। এই সমস্ত কিছু দেখার জন্য আমি এখানে বসে গেলাম আমার ভাসুর একটা দাদা, সে তার দোকানে। অবশ্যই আমাদের তো তারকেশ্বরের বাড়ি, তাই এই হচ্ছে ব্যাপার। পুজো দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, সেখানেও কি পুজো দিচ্ছি আর কিছু ফটো তুলে নিলাম, যেগুলো আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করলাম। হর হর মহাদেব।